ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ কেএমএন। তো সামনেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির পরীক্ষা আছে, সেটা মার্চের 1 তারিখে অ্যানাউন্স হয়ে গেছে। তো আমি তোমাদের জন্য, যারা এই সমস্ত পরীক্ষা কম্পিটিটিভ এক্সামগুলো দাও, শুধু গ্রুপ সি নয়, আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য আমি কিছু এক্সাম রিলেটেড কোশ্চেন অ্যান্সার আজকে করাবো। এবং আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ 2017 সালের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির এক্সাম পেপার। সেখানে ইংলিশের পার্টে যে অ্যান্সার এবং কোশ্চেনগুলো সেগুলোর ওপর আজকে আমি তোমাদের একটা ভিডিও করেছি। তো দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ফার্স্টেই যে কোশ্চেনটা ছিল, Rohim's doctor advised him to dash as a cure for his sore throat. মানে কি বলছে, রহিমের ডক্টর অ্যাডভাইস করেছে তাকে কিওর হতে, কিসের জন্য? তার সোর থ্রট, তার গলায় যে ব্যথা সেটার জন্য। কি করতে বলেছে তাকে? অপশন দেওয়া আছে 4টে, সেখান থেকে যে সঠিক অপশন সেটা নিতে হবে। তো ফার্স্টেই দেখি আমরা, বাবল মানে হচ্ছে কোনো কিছু বুদবুদ হওয়া। এটা আছে গার্গল। গার্গল মানে আমরা জানি গলায় কিছু প্রবলেম হলে আমরা গার্গল করি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এখানে কি হবে, অপশন গার্গল। আর তাছাড়া গিগল বলতে চেপে কিছু হাসা, আর গার্গল যেটা, এই বানানটা দেখো GAR, আর এখানে আছে GUR। ঠিক আছে, এখানে কিন্তু তফাৎ আছে। এই GUR মানে কিছু একটা শব্দ, ধপধপ কিছু শব্দ, কিন্তু গার্গল মানে হচ্ছে গলায় কিছু দিয়ে আওয়াজ করা, জল দিয়ে কিছু আওয়াজ করা, গার্গল। এরপর দেখো, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড এ ড্যাশ। তো গ্রুপ অফ এলিফ্যান্টস বলতে দেখো, আমি তোমাদের যে নাউনের একটা ক্লাস করিয়েছি সেখানে এটা একটা কালেকটিভ নাউনের ভাগ করছে। তো সেখানে আমি বলেছিলাম যে কিছু দল, কিছু ভেড়ার দল, গরুর দল, কিছু এলিফ্যান্ট, এই সমস্ত যে দল বোঝাচ্ছে অনেকগুলো যেখানে থাকে, সেই দল বোঝানো ওয়ার্ডটাকে বলা হয় হার্ড। এটা একটা কালেকটিভ নাউন। তো দেখো, কালেকশন মানে তো কোনো কিছু সংগ্রহ করা, সেটা নিশ্চয় হবে না। স্কুল মানে কোনো ইনস্টিটিউট। লিটার মানে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো ছড়িয়ে থাকা জিনিসপত্র, সেগুলো। লিটার হচ্ছে কিছু ছড়িয়ে থাকা জিনিস। লিটার মানে আবার অনেকে ভাবতে পারে ওই যে মাপক, ওটা কিন্তু না, ওটার বানান হচ্ছে LITRE, ঠিক আছে, লিটার। কিন্তু এটা কি, এটা মানে ছড়িয়ে থাকা জিনিস, এটা হবে না। কোনটা হবে? এটা হচ্ছে হার্ড। এখানে যদি গ্রুপ অফ এলিফ্যান্ট না থেকে শিপ থাকতো, কাউস থাকতো, সেটাও কিন্তু হার্ড হতো। ঠিক আছে, এরপর দেখো, 1 or 2 stars were still dash in the sky. এখানে ওয়ার্ড আছে 4টে, এখানে fill in the blanks দিয়েছে। তো কোনটা হবে? দেখো, বার্নিং মানে কিন্তু পোড়া, পুড়ছে কিছু। টার্নিং মানে ঘোরানো। তাহলে কি, 1 or 2 stars, একটা অথবা দুটো স্টার, আর স্টিল এখনো আকাশে কি করছে? উড়ছে না। টার্নিং ঘুরছে না। টুইঙ্কলিং, আমরা ছোটবেলায় মনে করে দেখো কবিতা পড়েছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো তাহলে কি হবে? টুইঙ্কলিং, টুইঙ্কেলটাকে রাইট করবে। ঠিক আছে, আর টিঙ্কলিং বলতে তোমার টুংটাং কিছু আওয়াজ, সেটাকে বোঝাচ্ছে, ওটা তো নয়। এরপর দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শুধু SSC যে গ্রুপ সি পরীক্ষা সেটা নয়, 2016 যে স্কুল সার্ভিস কমিশনের যে টিচার নিয়োগ যে পরীক্ষাটা হয়েছিল SSC, সেখানে কিন্তু 9-10-এর গ্রামারেও এটা ছিল। ঠিক আছে, এই টাইপেরই ছিল। দেখো, এটা তোমরা মনে রাখবে খুব ভালো করে, ভীষণ ইম্পর্টেন্ট। যদি ইওর কথাটা না থাকে, শুধু ওয়াচ থাকে, তাহলে তাহলে অবশ্যই সেটা অন হবে। কিন্তু যদি তোমার ঘড়ি অনুসারে বলছে ইওর ওয়াচ, তাহলে কিন্তু অবশ্যই বাই করবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে তোমার ঘড়ি অনুসারে, তার মানে সেটা বাই, অ্যাকর্ডিং টু ইওর ওয়াচ। ঠিক আছে, এবার 5 নম্বর দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার। আমি জানতে পারছি না যে এখানে কি লেখা আছে, বা বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। তো এটা হচ্ছে, আমি এখানে একটু শর্ট করে লিখেছি, এটা হচ্ছে এই যে যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে এটারই সিনোনিমটা লিখতে হবে। তো হোল্ড অন মানে কি? কিছু ধরে রাখা। গিভ আউট মানে কি? কিছু তোমার ডিস্ট্রিবিউট করে দেওয়া।
মেক আউট মানে বুঝতে পারা, আর গিভ অ্যাওয়ে মানে কিছু ওইভাবেই ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো আন্ডারস্ট্যান্ড মানে তো আমরা জানি কি, আন্ডারস্ট্যান্ড মানে কিছু বুঝতে পারা, তাহলে কি হবে? মেক আউট, অবশ্যই মেক আউট হবে, মেক আউট মানেও বুঝতে পারা। এরপর দেখো কি বলেছে, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রেভেল। ট্রেভেল মানে কি? খুব নগণ্যতম, খুব নিচু মানের। তোমরা কিন্তু প্রশ্নে একটা জিনিস খেয়াল করবে, এই সিনোনিম অ্যান্টোনিমের জায়গাটা, অ্যান্টোনিম মানে কিন্তু বিপরীত বোঝাচ্ছে। তো ট্রিভিয়াল মানে যদি নগণ্য হয় তার মানে কি, সেটার অপোজিট হতে হবে। ফার্স্ট মানে তো দ্রুত, সেটা যাচ্ছে না, অপোজিট। ফিউটাইল মানে সেটাও হচ্ছে তুচ্ছ। ইনসিগনিফিকেন্ট, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে নট ইম্পর্টেন্ট, যার কোনো অতটা গুরুত্ব নেই। একই টাইপের যাচ্ছে, অ্যান্টোনিম কিন্তু হচ্ছে না। এরপর আছে ইম্পর্ট্যান্ট, মানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে যেটার গুরুত্ব নেই, নগণ্য, তুচ্ছ, সেটারই অপোজিট কি? খুব ইম্পর্ট্যান্ট, তাহলে এটা হবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলা আছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। মানে চারটে অপশন আছে, তার মধ্যে যেটা কারেক্ট সেটা টিক করতে হবে। তো দেখি ফার্স্টে কি আছে, ভূপেন ডু নট নো দ্য ওয়ে। ভূপেন জানে না ওয়ে, পথটা। তো দেখো এখানে আমরা কি ভুল পাবো, এটা আছে কোন ধরনের সেন্টেন্স? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এবং প্রেজেন্ট টেন্সে ভূপেন হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার একজন। এবার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে কি হয়, যদি নেগেটিভ করা হয় ডাজ নট আনতে হয়। তাহলে এখানে কি আনা উচিত ছিল? ডাজ নট। তার মানে এটা ভুল আছে। এরপর দেখো কি বলা আছে, ভূপেন ডু নট নোস। এরকম কখনোই হয় না, কারণ পরে গিয়ে এস হয়েছে, ভার্বের সঙ্গে এস বা ইএসটা যে ভূপেন যে তার পরেই হবে, তাহলে এখানেই হওয়া উচিত ছিল, এখানে নয়, তাহলে এটাও ভুল আছে। এরপর দেখো কি আছে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে। এই নোজ কথাটা না থেকে যদি শুধু নো থাকতো তাহলে ঠিক হতো, কারণ ডিড নট পাস্ট টেন্সে চলে গেছে, এস দেওয়ার আর প্রয়োজন নেই, তবুও বাড়তি এসটা দিয়েছে, তো সেই জন্য এটাও ভুল। এরপর দেখো 4 নম্বর অপশনে কি আছে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। এখানে দেখো একদমই ঠিক আছে, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করা মানে ডাজ নট আনতে হয়। ঠিক আছে, তার মানে এটা একদম ঠিক। 8 নম্বর কোশ্চেন দেখো, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাভাব উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং। মানে বলছে রিগ্রেট মানে দুঃখের সঙ্গে, আমি দুঃখের সঙ্গে আপনাকে ইনফর্ম করছি যে দ্য অ্যাভব, যে উপরে, যে অ্যাভব বলতে উপরে যে লাইনটা আছে, উড বি দ্য বিগিনিং অফ এ লেটার, এটা হবে একটা লেটারের শুরু, যেটা কনভে করছে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, কোন ধরনের তোমার সেন্স বোঝাচ্ছে। এটা কি আমি দুঃখের সঙ্গে বলছি, এটা কি নিশ্চয়ই কোনো স্যাড নিউজই হবে, তাহলে এটা কি স্যাড নিউজ। কারণ ডেনিয়াল মানে হচ্ছে অস্বীকার করা, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ করা, ইমার্জেন্সি মানে কোনো জরুরি অবস্থা, সেগুলো বোঝাচ্ছে না, দুঃখের সঙ্গে বলছি, তার মানে স্যাড নিউজ দেওয়ার জন্যই প্রথমে চিঠিতে এইভাবে অফিসিয়াল চিঠিগুলো শুরু হয়। 9 নম্বর কোশ্চেন দেখো কি আছে, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। এই যে যে সেন্টেন্সটা, এটা কি অ্যাবভ সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স বলছে? এটা হচ্ছে দেখো, এই যে উড দিয়ে যখন কোনো কিছু কোশ্চেন করছে, যেমন আমরা বলি না ক্লাসে স্যার আছে, ঢোকার আগে পারমিশন নেওয়ার জন্য বলি মে আই কাম ইন স্যার, একটা পারমিশন নেওয়া। আবার দেখবে কখনো কারো কাছে যখন পোলাইটলি কিছু রিকোয়েস্ট করি, তখন বলি উড আই টেক ইউর পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি। তো উডটা হচ্ছে পোলাইট রিকোয়েস্টের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হবে কি পোলাইট রিকোয়েস্ট। ঠিক আছে, এবার 10 দেখো, or is it some humble lay familiar matter of today। এখানে যে হাম্বেলটার নিচে আন্ডারলাইন করা আছে, এটার সিনোনিম বের করতে বলেছে। হাম্বেল মানে কি? হাম্বেল মানে হচ্ছে এটা খুব, মানে বোঝাচ্ছে নম্র, সভ্য, ভদ্র, এরকম বোঝানোর জন্য। তো এখানে যে অপশনগুলো আছে দেখো, উইক মানে কি? দুর্বল, সেটা এর সিনোনিম হচ্ছে না, কারণ এটা তো নম্র, সভ্য, ভদ্র। কাওয়ার্ডলি, কাপুরুষ, এটাও যাচ্ছে না। ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে, আগে একটা অপশনে আমরা পেয়েছি, সেটার মানে হচ্ছে নট ইম্পর্টেন্ট, মানে কোনো গুরুত্ব নেই এমন একটা জিনিস। আর একটা আছে মিক। মিক মানে কি? খুব শান্ত,
পোলাইট এরকম বোঝায়, তাহলে হাম্বেলের সঙ্গে কিন্তু মিটটা যাচ্ছে, তাহলে উত্তর হবে কি মিট। এরপর দেখো 11 নাম্বার কি আছে, অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এখানে দেখো এটা হচ্ছে ইয়র কারেকশন দিয়েছে, ভুল আছে, যেটাতে ভুল আছে সেটাতে টিক দিতে হবে। তো এ, এইটুকু বি, এ পর্যন্ত সি, এ পর্যন্ত ডি। তো এর মধ্যে কোথায় ভুল আছে দেখি। বলছে অ্যানাদার বাফলিং চেঞ্জ, এটুকু তো ঠিকই আছে। দ্যাট আই নোটিস ইন হিম নাও এ ডেজ ইজ দ্যাট, আমি তার মধ্যে নোটিস করতে পারছি একটা বিশেষ পরিবর্তন, যে কি সে অ্যাভয়েড করছে টু স্পিক টু মি। এখানে দেখো টু স্পিক অ্যাভয়েডস যে কথাটা আছে না, এরপরে কখনো এইভাবে ইনফিনিটিভ দিয়ে ভার্ব করা যায় না, কি করতে হয় এখানে নাউনের ব্যবহার করতে হয়। কিভাবে, সেটা হচ্ছে তোমার স্পিকের সঙ্গে যদি আইএনজি করি তাহলে কি হবে, ভার্ব, স্পিক একটা ভার্ব, ভার্বের সঙ্গে যখন আমি, ধরো স্পিক একটা ভার্ব, এই ভার্বটার সঙ্গে যখন আমি আইএনজি যোগ করব তখন এ কিন্তু আর ভার্ব থাকবে না, তখন কি হয়ে যাবে, এ জেরান্ড হয়ে যাবে। এবং জেরান্ড আমরা জানি ভার্ব আর নাউন এক প্রকার, তাই না? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন নাউন করা হয় তখন কি হবে, সে জেরান্ড হয়ে যাবে। তাহলে কি হবে, অ্যাভয়েডস স্পিকিং টু মি, এখানে কি হবে, টু স্পিকিং হওয়া উচিত ছিল, তার মানে কি ডি অপশনটা ভুল আছে। তো দেখো এখানে যেটা আছে, তো দেখো 12 নম্বর কোশ্চেন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে অপশন আছে, যেটা ঠিক সেটাকে টিক চিহ্ন করতে হবে। তো দেখো এখানে কি আছে, টু বি ইন্টেলিজেন্স ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুটো ওপিনিয়ন আছে, তাই না? হার্ড ওয়ার্কিং এর থেকে ইন্টেলিজেন্সটা মোর এসেনশিয়াল। তো এরকম যখন অনেকগুলো ওপিনিয়ন থাকছে, দুটো হোক তিনটে হোক এরকম ওপিনিয়ন, মানে কি একটা তোমার প্যারালাল জিনিস থাকতে হবে, যেটাকে সেন্টেন্সের প্যারালাল স্ট্রাকচার থাকতে হয়। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলি আই লাইক টু সিং, টু ডান্স, টু প্লে, তাই তো। আবার আমি আরেকটা লিখলাম, আই লাইক সিঙ্গিং, ডান্সিং, প্লেইং, ঠিক আছে। এবার আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো আই লাইক টু সিং, ডান্সিং, আবার লিখলাম টু প্লে। দেখো তো তিনটে সেন্টেন্স, দেখো একটু খেয়াল করে। একটাতে বলছি আই লাইক টু সিং, টু ডান্স, টু প্লে, এটা দেখো একটা প্যারালাল আছে, তাই না? প্যারালাল বলতে একটা সমতল, মানে সমান, একটা সবকিছুকে সমান গুরুত্ব দেওয়া। আবার দেখো আই লাইক সিঙ্গিং, ডান্সিং, প্লেইং, সবগুলো দেখো আইএনজি যোগ করা আছে। আগেটাই যেমন ছিল কি ইনফিনিটিভ দিয়ে করা ছিল, টু সিং, টু ডান্স, টু প্লে। কিন্তু লাস্ট যেটা লিখলাম দেখো আই লাইক টু সিং, আবার ডান্সিং করে দিলাম, আইএনজি যোগ করলাম, আবার টু প্লে করলাম। দেখো এটার মধ্যে কোনো প্যারালাল নেই, এক একটা এক এক রকমের গেছে। তো এরকম যখন হয় না, এরকম গুলোকে সেন্টেন্সের সঠিক স্ট্রাকচার না। সঠিক স্ট্রাকচারটা হচ্ছে কি একই টাইপের রাখতে হবে। যদি অনেকগুলো ওপিনিয়ন বা একই জাতীয় কিছু থাকে, সেগুলোকে একই সেম কোয়ালিটির রাখতে হবে। টু দিয়ে করতে হলে সবগুলোকে টু দিয়ে ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিটিভ দিয়ে করতে হবে, অথবা আইএনজি যোগ করে করতে হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সটাই দেখো, এখানে বলছে টু বি ইন্টেলিজেন্স, আবার এখানে বলছে বিং হার্ড ওয়ার্কিং, তাহলে কি প্যারালাল আছে? নেই, তার মানে ভুল আছে। এটাতে দেখো কি বলছে, বিং ইন্টেলিজেন্স, এখানে আবার বলছে টু বি হার্ড, উল্টো পাল্টা করে দিয়েছে। আবার দেখো এখানে আছে ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্স, আবার এখানে বিং আছে, তার মানে এটাও ভুল। এটা খেয়াল করি এবার, বিং ইন্টেলিজেন্স, আবার দেখো এখানে আছে বিং হার্ড ওয়ার্কিং, তার মানে এখানে একটা প্যারালাল স্ট্রাকচার রেখেছে, তাহলে এটাই হবে সঠিক। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো 13,
রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ হিজ এসে। এই অ্যাবস্ট্রাক্টটা কি, এটার সেম মিনিং খুঁজতে বলেছে। সেম মিনিং, আমি কোশ্চেনটা লিখিনি, তো এই অ্যাবস্ট্রাক্টের সিনোনিম বা সেম মিনিংটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট মানে কি, কোনো একটা সংক্ষিপ্ত অংশ, ঠিক আছে, বলছে এই এসেটার সংক্ষিপ্তটা লেখো। তাহলে আমরা যদি দেখি কনক্লিউশন মানে কি, কনক্লিউশন আসে কোথায়, একদম শেষে গিয়ে আসে, যেটাকে বলা হয় কি উপসংহার, তার মানে সেটা হচ্ছে না। প্ল্যান মানে কি, একটা কোনো কিছু প্ল্যান করা, সেটাও যাচ্ছে না। টাইটেল মানে কি, একটা নাম দেওয়া, নাম বোঝায়, সেটা কি অ্যাবস্ট্রাক্ট যাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট মানে তো সংক্ষিপ্ত অংশ। তাহলে কি সামারি, সামারি মানে কি আমরা জানি কোনো কিছুকে শর্ট করে বলা, তাহলে এটার অ্যান্সার কি হবে? সামারি। 14, I will try A to be on time, B but do not worry but don't worry, C আর when I am late, এটা ডি। এর মধ্যে কোনটা ভুল আছে, এরর, সেটাকে টিক করতে হবে। তো দেখি আমরা সেন্টেন্সটা কি বলছে। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু বি অন টাইম, একদম সময় হওয়ার, বাট ডু নট ওয়ারি, কিন্তু চিন্তা করো না, হোয়েন আই অ্যাম লেট, যখন আমি লেট হই। তো একটা জিনিস খেয়াল করো, আই উইল আছে মানে কি, এটা কোন টেন্সে যাচ্ছে? ফিউচার টেন্স। আই উইল আমি হব, ট্রাই করব, করব ফিউচারে যাচ্ছে। তো যখন ফিউচার টেন্সের হয় না, তখন কিন্তু হোয়েন বসে না। হোয়েনটা সাধারণত ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এখানে কি হবে, হোয়েনটা না হয়ে এখানে হওয়া উচিত ছিল ইফ, যদি আমি লেট না করি। তাহলে কোনটা ভুল আছে? ডি অপশনটা ভুল আছে। তাহলে এটা একটু খেয়াল রেখো, হোয়েন সবসময় পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার লাস্ট 15 দেখো, বলছে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, ছেলেরা যারা চাইছে খেলা করতে, ফুটবল খেলা করতে, ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, হোয়েন ইট রেইন, যখন বৃষ্টি হয়েছিল। এই সেন্টেন্সটা, যে অ্যাবভ যে সেন্টেন্সটা আছে, এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল না মিক্সড? দেখো, সিম্পল মানে আমরা জানি সাধারণ যেটা বাক্য বাংলায় বলে, তো সেখানে কিন্তু কোনো জটিলতা থাকে না, হু, হুইজ, হট, অ্যান্ড, বাট এগুলো কিছু থাকে না, জাস্ট সেখানে একটা শর্ত থাকে কি, সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো ওয়ান্টেড আছে, তারপর ডিসঅ্যাপয়েন্টেড আছে, দুটো ভার্ব আবার রেইন করে দিয়েছে, তার সঙ্গে হু বসিয়েছে, হোয়েন বসিয়েছে, এগুলো থাকে না সিম্পল সেন্টেন্সে। কম্পাউন্ডে কি শর্ত থাকে, সেটা হচ্ছে অ্যান্ড থাকতে হবে, বাট থাকতে হবে, অর থাকতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু নেই। মিক্সড মানে কি, মানে তোমার হু, হুইস এগুলো থাকবে, তার সঙ্গে কি থাকবে, অ্যান্ড, বাট, অর এগুলো থাকতো যদি, তাহলে মিক্সড ওয়ার্ড। বাকি থাকলো কি কমপ্লেক্স। কমপ্লেক্স মানেই জটিল বাক্য, কোনো সাধারণ কথাকে ঘুরিয়ে বলা। এবার দেখো এখানে দেখো বয়েজ হু ওয়ান্টেড, এই যে যে কথাটা আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু হু, হুইজ, হোয়াট, দ্যাট এগুলো দিয়ে বসিয়ে সেই সাধারণ কথাটাকে জটিল করা হয়, কমপ্লেক্সিটি বাড়ানো হয়। তাহলে এটা সঠিক অ্যান্সারটা কোনটা হবে? কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রিভিয়াস ইয়ারের যে এসএসসি গ্রুপ সির যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করালাম। এরপর সামনেই তো তোমাদের গ্রুপ সি পরীক্ষা, যারা বসছো তাদের জন্য আমি নেক্সট আরো অনেক ভিডিও আনবো ইংলিশ গ্রামারের ওপর। তো তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো নেক্সট, সেগুলো তোমাদের আগেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।